মর্নিং এভরিওয়ান, রাই ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাজে এখন 7টা। আমি এই 10 মিনিট হয়েছে উঠে রেডি হয়ে বোনকে যাচ্ছি দিতে। আজকে সোমবার ওর এক্সাম আছে, পড়তে যাওয়ার ওখানে এক্সাম নেবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। চলে এসছে, দেখো দেখাবে না মুখ তোমাদেরকে। তো চলো ওকে দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। বোন তো পড়তে চলে গেছে, তো চলো আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, এবারে এসেছি বাড়িতে এসে একটুখানি কিছু খেতে ইচ্ছা করছে, অনেক কিছু খাইনি তো সকাল থেকে, এই জন্য একটু লিকার চা করবো, খাবো। আর 9টায় পড়ানো আছে, এখন বাজে হচ্ছে দেখো 8:30। 9টায় পড়াতে যাবো, চলো তাহলে যখন পড়াতে যাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে দেখো ব্রেসলেটটা খুলতে ভুলে গেছি, আমি এটা পরেই আছি কাল থেকে। এটা জানো তো খুব স্পেশাল একটা, এটা খুব ভালো, খুব স্পেশাল। তো তোমার যদি এই ডিজাইনটা কারো ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তোমাদের জানিয়ে দেবো আমি কোত্থেকে কিনেছি। ঠিক আছে, চলো। হ্যাঁ গাইস, পড়ানো হয়ে গেছে, আমি যাচ্ছি এখন বাড়ি গিয়ে একটু কিছু খাবো, খেয়ে আর একটা পড়ানো আছে, পড়াতে যাবো। চলো দেখতে থাকো। গাইস আমি বাড়ির দিকে চলে এসেছি, বাড়ি যাই, গিয়ে একটু কিছু খাবো, খেয়ে যাওয়া পড়াতে যাবো। তো চলো গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস তো দেখো আমি পড়িয়ে এসে খিদে পেয়ে গেছিলো বলে একটু চুনো মাছ আর আলু দিয়ে তরকারি করেছিল মা, ওটা দিয়ে খেলাম। আর রবিবারে যেহেতু মাংস ছিল তরকারি, আর একটু মাংস দিয়ে খেয়ে নিলাম। তো এটা খেয়ে এখন যাবো পড়াতে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। মাংসটাও জানো তো যেদিন রবিবার দিনকে রাতে খাচ্ছিলাম যখন, তখন না একটু ঝাল লাগছিলো, এখন অতটাও ঝাল লাগছে না, তো ঠিক আছে। তো এখন মাংসটা ঠিক আছে। আর চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। চলো এখন যাচ্ছি পড়াতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:35। ঠিক আছে, তো চলো পড়াতে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো আমি বেরিয়ে পড়েছি পড়াতে, এখন এত রোদ, ছাতাটার জন্য নিয়ে এসেছি। আজকে বাবা কাজে যায়নি, বাবা গেছে আজকে হচ্ছে একটা হোম থিয়েটার কিনতে। তো আনুক, যদি আনে পায় অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো গেছে ওটাই হোম থিয়েটারটা কিনতে, দেখা যাক যদি পায় সেরকম, তাহলে তো অবশ্যই আনবো, তোমাদের সাথে শেয়ার করবো, মানে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো চলো পড়াতে বেশি কথা হচ্ছে। পড়াতে চলে এসেছি, তো চলো পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। চলো পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। গাইস তোর বদমাসিটা দেখো, নিজেও চুলে আসবে, আমাকেও চুলে আসতে দেবে, ভাবো ওর কথা তুমি শুধু। গাইস তো দেখো আমি ইন্টারভিউ দিতে বেরিয়ে পড়েছি। গাইস আমি চলে এসেছি ইন্টারভিউ দিতে, চলো যাই। তো দেখো আমি বসে আছি, ম্যাডাম এলে আমি ভিতরে যাব। তো গাইস দেখো আমি আর আমার বান্ধবীটা মিলে গেছিলাম ইন্টারভিউ দিতে, আমরা সিলেকশন হয়ে গেছি। চলো বাড়ি গিয়ে কথা হবে তোমাদের সাথে। তো গাইস ও তো স্কুটি নিয়ে গিয়েছিলো আজকে, মানে আমার বান্ধবীটা, তো ও স্কুটি নিয়ে গিয়েছিলো বলে ওর সাথেই চলে এলাম, ওর সাথেও গেছি। তো দেখো আমি খেতে বসে গিয়েছি, মা ভাত, পাঁপড় ভাজা, ডিম ভাজা, ডাল, আলু ভাতে মেখেছিলো, ওগুলো দিয়েই খাচ্ছিলাম। তো আসলে আমি বাড়ি ছিলাম না, যেন মা ডিমটা ভাজেনি, আমি সাথে সাথে এসে মা ডিমটা ভেজে দিল। আসলে গরম গরম তো ভালো লাগবে। তো চলো খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়ার পর একটা জামরুল খেয়ে নিয়েছিলাম আমি, খুব ভালো লাগছিলো, খুব মিষ্টি। তো এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন যাচ্ছি পড়াতে, এখন বাজে 6:30। তো চলো তাড়াতাড়ি পড়াতে যাই, আজকে 3টে পড়ানো আছে, দেখা যাক কত তাড়াতাড়ি শেষ করতে পারি। ভিডিওটা দেখতে থাকো তোমরা তাহলে। গাইস তোমাদের আমি একটা গুড নিউজ দিতে ভুলে গিয়েছিলাম, না ভুলে যাইনি, তোমাদের আমি ঠিক টাইমেই বলতাম। তো চলো তোমাদেরকে বলেই দিই, আজকে যে ইন্টারভিউটা দিতে গিয়েছিলাম ওটা সিলেকশন হয়ে গেছি। আমার কাল থেকে জয়েনিং আছে, কিন্তু আমার যে ফ্রেন্ডটা দেখলে গেছে, ওর কাল থেকে জয়েনিং আছে।
7 তারিখ আমার একটা এক্সাম আছে, সেই জন্যই আমাকে বললো যে 8 তারিখ থেকে জয়েন করার জন্য। তো তোমাদের কেমন লাগলো গুড নিউজটা শুনে তো তোমরা জানিও। আমার ওখানে একটা মানে যেই কোম্পানিটায় গিয়েছিলাম সেই কোম্পানির HR ডিপার্টমেন্টে আমাকে দিয়েছে। তো তোমাদেরকে জানাবো অবশ্যই কীরকম কী কাজ না কাজ, কী করতে হয় আমাকে না করতে, সবটাই জানাবো। দেখো সবটাই তো আর ক্যামেরা করা যায় না, তো চেষ্টা করব আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার। ঠিক আছে, তোমাদের আশীর্বাদ ছাড়া হয়তো এই জিনিসটা হতো না। আরও একটা নতুন প্ল্যাটফর্ম তোমাদের সামনে আমি দিতে পারবো। চলো আজকে পড়াতে যাই। সেদিন আমার ডিউটি টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। ঠিক আছে, আর আমার ওই বান্ধবীটা মিলে ঠিক করলাম যে আমরা দুজন স্কুটিতেই যাব, কারণ আজকে গিয়েছিলাম স্কুটিতে সাঁতরাগাছি পর্যন্ত, ওখান থেকে গিয়ে আবার বাসে গিয়েছিলাম দেখলে তোমরা। আর এবার থেকে পুরোটাই স্কুটিতে যাব, কারণ বাসে একটু জার্নিও হয়ে যাবে আর ওর বাসে একটু প্রবলেমও হয়। তো আশা করব তোমাদেরকে আরও ইনফরমেশান দিতে পারবো, কীরকম কী জব কি না, কীভাবে কী করতে হচ্ছে সবটাই জানাবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা কিছু না কিছু সাজেশন পাবে। চলো এখন পড়াতে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি, পড়তে বসে পড়েছে। চলো আমি পড়িয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমার পড়ানো হয়ে গেছে, আমি যাচ্ছি আর একটা পড়াতে। তো চলো গিয়ে কথা হচ্ছে। আমি পড়াতে চলে এসেছি, একটু চলো পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। এখানে পুজো হবে, তোমাদের ওই যে তারা মন্দিরটা দেখিয়েছিলাম ওই মন্দিরেই পুজো হবে। তো ওখানে সাজিয়েছে, তো যদি আসি অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো আমার পড়ানো অলরেডি ডান, মানে আর কি বলবো তোমাকে, ভালো লাগে। আমি জানি না জব করে এসে আমি কতক্ষণ কি পড়াতে পারবো, কতক্ষণ কি শরীর দেবে। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের বললাম আমি যে হোম থিয়েটারটার কথা, বাবা মনে হয় পায়নি, তো সকালে তোমাদের নাহলে দেখাতাম, পায়নি হয়তো, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো বাবার সাথে সেরকম কথাও হয়নি, দেখি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবো কী বলে না বলে, তারপর তোমাদের সাথে জানাচ্ছি। ওকে চলো আমি বাড়ি যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। গাইস দেখো এখানে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে রেখেছি। একটু জল গরম বসিয়ে দিয়েছি সোয়াবিনটা করবো বলে, সোয়াবিনটা একটু গরমে দিয়ে দিলাম। তো একটু গরম জলে হয়ে গেলে তো তারপর একটু নামিয়ে নিতে হবে, মানে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। ঠিক আছে, তো তারপর দেখো প্রেসারে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি সোয়াবিনটাকে অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক আছে, তো প্রেসারে তো একটু প্রবলেম হচ্ছিলো জানো, তো কড়া হলে সুবিধা হতো। তো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে বাটিটায় তুলে রেখেছি। এবার ওই প্রেসারে তো দেখো প্রেসারে আমি জিরে দিয়ে দেবো, জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু লাল হয়ে যাবে যখন, তখন আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে দেখো সোয়াবিনগুলো করেছিলাম তো সোয়াবিনের গুঁড়োগুলো ওখানে আটকে আছে। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি করে করে নিই, আজকে অনেকটা রাতও হয়ে যাচ্ছে। তো চলো দেখো পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে এসছে, এই যে এখন একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম। দেখো রসুনটা একটু ভাজা হয়ে যাবে, রসুনটা ভাজা হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে এটার মধ্যে ওই আলুগুলো, এবার হচ্ছে দেখো রসুনটা একটু ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে যাওয়ার পর ওই ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। রসুনটা তেলে ভেজে নিলাম, কারণ রসুনের নাহলে গন্ধ ছাড়ে, তো তাই জন্য। তো চলো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দেখো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে নিচে না কোনো রকমভাবে লেগে যায়। ঠিক আছে, তো চলো দেখো আলুগুলো আমি সব এখানে দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে তারপর দেখো এখানে সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আলু দেওয়ার পর ভালো করে জিরের সাথে পেঁয়াজের সাথে এগুলো মিক্স করে আদা বাটাটা একটু অল্প দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে, আদা বেশিক্ষণ লাগে না, কারণ না হলে তেতো হয়ে যাবে। তো টমেটো আমি টমেটো দুটো দিতে হবে, দুটো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে, আর তার মধ্যে দেখো টমেটো দিয়ে পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঠিক আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে এখানে লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে জল করে এবার ভিজিয়ে রাখলাম
মানে তারপর একটু কষানোর পর আমি এখানে মশলা করে রাখা জলটা সব দিয়ে দিলাম। দিয়ে চলো আগে ম্যারিনেট করে নিই। তো দেখো এখানে মশলা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে হবে একটুখানি মশলাটা দিয়ে, অল্প একটু জল দিয়ে দেবো কারণ যাতে নিচের মশলাটা না লেগে যায়, ঠিক আছে। তো দেখো অল্প একটু জল দিয়ে নিলাম। তো জল দেওয়ার পর ভালো করে এরকম করে ম্যারিনেট করে নিতে হবে। একটু কষে গেলে তার ওপর থেকে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবার একবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখো অল্প আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো দেখো আমার সয়াবিন পুরো ডান। তো এবার আমি বসে গেছি খেতে ভাত আর সয়াবিনের তরকারি নিয়ে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, অনেকটা রাত হয়ে গেছে জানো তো, করতে করতে পুরো 11:30 বাজে। আর সবাই যত মানে সবাই মা বাবা সবাই খেয়েছে, খেয়েও খুব ভালো টেস্টি হয়েছে। তো পুরো কমপ্লিট। এখন বাজে হচ্ছে 12:10। চুলটা এবার শুধু বাঁধবো আর একটু শুধু বাঁধবো আর কিছু বাঁধবি। তো চলো এখন একটু টিভি দেখছিলাম সিআইডি। তো চলো আজকে ভিডিও একটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক শুভরাত্রি, টাটা। আমি তো আজকে সয়াবিন তরকারিটা করেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল আর টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো তোমরা ওইভাবেই ট্রাই করতে পারো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো দেখো নলাও তো জ্বালিয়েছে, তৈরি হয়েছে যাচ্ছে না একদম বসে। তো চলো তাহলে, অবশ্যই তোমরা আমাকে জানিও আমার ইন্টারভিউতে যে আমি সিলেকশন হয়েছে সেটা শুনে তোমাদের কেমন লাগলো। আচ্ছা চলো কালকে আবার দেখা যাবে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।